বাবার বাড়ি যে কত মজা, শুধু খাওন আর খাওন আর ঘোরাফেরা। কিন্তু বাবার বাড়ি থেকে এসে বাসার যে কি অবস্থা হয় সেটা যে আরো কত মজা, সেই কষ্টের কথা আর কি বলবো। বাসার ধুলাবালি পরিষ্কার করতে 2 থেকে 3 দিন চলে যায়। তার উপর তো কাপড় ধোয়া, ফার্নিচার গুলো পরিষ্কার করা, সবকিছু মিলিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। 2 দিন ধরে একবারে সূর্য দেখা যাচ্ছে না, কুয়াশা এবং শীতও প্রচুর আছে, আর রোদ তো একদমই নেই। কাপড় ধুয়ে 2 থেকে 3 দিন চলে যাচ্ছে কাপড় শুকাইতে। আর বাবার বাড়ি থেকে আসার পরে বাসার যে কি অবস্থা হয়েছে, ধুলা বালিতে মানে একাকার হয়ে আছে। 2 থেকে 3 দিন লেগে গেল পরিষ্কার করতে। আর যে কয়দিন লাগবে সেটা আসলে বলতে পারছি না, এতটাই খারাপ অবস্থা হয়েছে। আপনাদের ভাইয়া 2 থেকে 3 দিন বাসায় ছিল না, তার জন্য এত পরিমাণ ধুলা পড়েছে বাসার মধ্যে। সে অবশ্য বাসায় থাকলে একটু গোছালো এবং সাজানো গোছানো করে রাখে। আর আমার কিচেন রুমটাও যদি কোনো কিছু রান্না করে তারপরেও সে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখে। আমার হাজবেন্ড এদিক দিয়ে খুব পারফেক্ট, বলতে কি আমি তাকে নিয়ে গর্ব করি। সে কখনো অগোছালো কোনো কিছু রাখে না, এমনকি কোনো অপরিষ্কার ভাবে কোনো কিছু রাখে না। আর আমার যে নিজের হাঁড়ি পাতিল গুলো আছে, যেগুলোতে আমি রান্না করি, ভিডিও করি বেশিরভাগই, সেগুলো তো একদমই সে ধরে না। আর সে একবারেই তার কথা যে তুমি এগুলো সব ঢেকে রেখে যাও, আমার শুধু একটা পাতিল একটা কড়াই হলেও চলবে। অনেকে আছে হাঁড়ি পাতিল একবারে রান্নাঘরে নোংরা করে রাখে, 2 দিন 3 দিন 1 মাস থাকলেও ঘর পরিষ্কার করে না। আমার পাশের ফ্ল্যাটেই আছে এরকম। যাই হোক, এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান। আজকে রান্না করেছি মুরগির রোস্ট এবং পোলাও। ভেবেছিলাম একটু মাংসের ঝোল রান্না করব, সাথে সবজি থাকবে আর পোলাও থাকবে, কিন্তু বাচ্চাদের আবদার আর রোস্ট রান্না করতেই হবে। তো হাতের নাগাড়ে আমার যে মশলা ছিল, বাসায় তৈরি করে মশলা দিয়ে, বাদাম বাটা আজকে দেই নেই, এই অল্প মশলা দিয়ে আমি আজকে রোস্ট রান্না করে নিয়েছি। টক দই ছিল না, একটু লেবুর দিয়ে দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আর পোলাওটা একটু পেঁয়াজ বেরেস্তা করে তারপর হচ্ছে একটু সুন্দর করে ভাজা ভাজা করে আমি পোলাও রান্না করব। আর এই মাঝে দিয়ে একটু আদা রসুন দিয়ে দেবো, আর আদা রসুন দিলে এইভাবে পোলাও রান্না করলে দারুণ মজার হয়। পোলাও আসলে কয়েক রকমের রান্না করা যায়, এক এক রান্নার এক এক রকমের স্বাদ। আর যখন পানি দেবো একটু বলক আসলে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। পোলাওটা দমে দিয়েছিলাম আর দম থেকে নামিয়ে নিয়েছি, খুব ঝরঝরা হয়েছে। আর অন্যদিকে আমি চিন্তা করলাম যে শুধু পোলাওর সাথে রোস্টটা আর হাঁসের ডিম একটু ভাজি করে নিয়েছি, আর সাথে একটা সবজিও করে নিব। ভেবেছিলাম অন্য কিছু রান্না করব। তো এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে শর্টকাট ভাবে আমি ডিমটা ভেজে নিয়েছি। আর বাসায় কিছু সবজি ছিল, আর ভাবলাম যে একটু সবজিও করে নেই। যেমনই হোক, শীতের সবজি আসলে হালকা বয়েল করে একটু কাঁচা কাঁচাও হলেও আমি খেয়ে নিতে পারি। আর এখানে পেঁয়াজ কলি ছিল, ফুলকপি, আলু, বাস, আর কোনো সবজি ছিল না। আর এখানে পেঁয়াজ একটু দিয়েছি, আর তারপরে সস, শর্টকাট ভাবে আর কি সবজি যেভাবে রান্না করা যায়। আর তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি নামিয়ে নেব। আর ওদিক দিয়ে রান্নাও আমার কমপ্লিট। একটু সালাদ করে নিচ্ছি, আর টমেটো শসা দিয়ে আমি সালাদটা করে নিচ্ছি। আমার বাসায় সালাদ ছাড়া একদমই চলে না। ফাইনালি সবগুলো রান্না কমপ্লিট, আর তারপর আমরা সবাই মিলে একসাথে খেতেও বসেছি। শীতকালে খাটে বসে সবাই খেয়ে নিচ্ছি। আমি প্রথমেই ডিম নিয়ে নিলাম, সবজিও নিয়েছি, আর সালাদ নিয়েছি, আর রোস্ট নিয়েছি। আর সবজিটা সত্যি বলতে কি খুব অসাধারণ হয়েছিল। আর শর্টকাট ভাবে আমি সবজিটা রান্না করে নিয়েছি। আর শীতের সবজি আসলে সিদ্ধ করেও খাওয়া যায়, সবজি যারা বিশেষ করে পছন্দ করে। আর সবজি খাওয়ার উপকারিতা তো অনেকই আপনারা জানেন। সবচেয়ে বেশি উপকার হচ্ছে চেহারার লাবণ্য সৌন্দর্য একটু সুন্দর থাকে। যত সবজি ফল খাওয়া যাবে ততই চেহারার জন্য অনেক ভালো।
প্রিয় দর্শক, ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলেছি আর আমার কণ্ঠের অবস্থা তো খুবই খারাপ। মনে কিছু করবেন না, কষ্ট করে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।